আমাদের স্কুল ক্লাস 2 এ সেকশনের বাচ্চা সৌরনীল সরকার। হ্যাঁ, সকালবেলা আমরা স্কুলে ঢুকেছি, তারপরেই আমরা খবর পাচ্ছি যে আমাদের বাচ্চাটিকে স্পট ডেড করে দিয়েছে। আমরা দৌড়ে গেছি, গিয়ে দেখি বাচ্চাটা মরে পড়ে আছে, আর তার বাবাকে পুলিশ পাঠায়নি, আমরা বাবাটাকে হসপিটালে পাঠিয়েছি। এর আগে বাবাকে বিদ্যাসাগর থেকে পিজিতে ট্রান্সফার করেছে, জানি না কি অবস্থায় আছে। আমার মাটা বিদ্যাসাগরে পড়েছিল, আমি মাটাকে গার্জিয়ানদের দিয়ে আনিয়ে আমার টিচার্স রুমে বসিয়েছি। আর আমাদের স্কুলের বেশ কিছু বাচ্চা এখনও ক্লাসরুমে, তার মধ্যে কাঁদানে গেছে, সেল ফাটাচ্ছে পুলিশ গেটের বাইরে জানলার পাশে। এই বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এর আগে আমরা বিগত দিনে বহুবার বলেছি যে আমাদের স্কুলে 1000 বাচ্চা সকালবেলা আসে, আপনারা ট্রাফিক দিন, পুলিশ মেনটেন করুন, কিছুই করে না। এর আগে 7-8টা সাইকেল চুরি হয়েছে গার্জিয়ানদের, সেই চোর পর্যন্ত আমরা ধরিয়ে দিয়েছি, সেই চোরকেও ছেড়ে দিয়েছে। পুলিশের এই ভূমিকা, এই পুলিশ মানে একেবারে মেন রোডের পাশে আপনাদের স্কুল, সেইখানে আপনারা বারবার পুলিশকে সতর্ক করেছিলেন? বহুবার বলেছি যে আমাদের এখানে ট্রাফিক দিন, পাশে বিল্লা স্কুলে ট্রাফিক দেয়, ন্যাশনাল জেমসে ট্রাফিক দেয়, আমাদের এখানে ট্রাফিকের কোনো ব্যাপার নেই। এই সকালবেলা হেঁটে পর্যন্ত আসা যায় না। এই অবস্থায় এখানে গরিব ঘরের বাচ্চারা আছে, কেউ তো আর 4 চাকা নিয়ে আসে না, সবাই গরিব, তারা সাইকেল টাইকেল নিয়ে আসে, সেই সাইকেল পর্যন্ত চুরি হয়ে যায়। আর আজকে আমি যখন বলছি ওনাদের যে লরিটা মেরে বেরিয়ে গেছে আপনারা ধরুন, বলছে নাম্বার নিয়েছি, গাড়িটা বেরিয়ে গেছে। এটা হতে পারে? আপনারা বলুন, নাম্বার পাচ্ছে গাড়ি, তো পরপর এখানে ট্রাফিক আছে। আমি ওনাদের বলেছিলাম আজকের এই সিচুয়েশনের জন্য পুরোপুরি পুলিশ দায়ী, কারণ গার্জিয়ানরা প্রথমে বিক্ষুব্ধ হয়নি। আমরা বলেছিলাম আপনারা গাড়িটাকে ট্রেস করুন, আমরা আলোচনা করছি, গাড়িটাকে ট্রেস করুন, আমি গার্জিয়ানদের বোঝাবো বা বডিটা তুলে নিয়ে যাবেন। তোমাকে দেখাবো কুসুমিতা, এই মুহূর্তে ডায়মন্ড হারবার রোডের একটি অংশ কিন্তু চালু করে দেওয়া হলো, অর্থাৎ যেটা বেহালা চৌরাস্তার দিকে, অর্থাৎ স্কুলের দিকে, বরিশা হাই স্কুলের দিকে যে অংশ, সেটা কিন্তু চালু করে দেওয়া হলো। রাস্তায় যে অবরোধগুলো ছিল, যে সমস্ত অবস্ট্রাকলসগুলো ছিল, অর্থাৎ পুলিশের জ্বালিয়ে দেওয়া গাড়ি বাইক, সেই সমস্ত সরিয়ে কিন্তু এই মুহূর্তে একটি অংশ সেটা চালু করা হলো। দেখতে পাচ্ছ গাড়ি চলাচল শুরু হয়েছে। দীর্ঘক্ষণ কিন্তু একেবারে অবরুদ্ধ হয়েছিল এই ডায়মন্ড হারবার রোড। এখনো অন্য অংশে সেখানে 3 ঘন্টা পরে ডায়মন্ড হারবারের একটি ফ্ল্যাঙ্ক খোলা হয়েছে, গাড়ি চলাচল শুরু হলো। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, জনতাকে তারা সরিয়ে দিতে পেরেছেন। যদিও উত্তেজিত জনতা এই মুহূর্তে বরিশা হাই স্কুলের গেটে, অভিভাবকরা মূলত তারা ক্ষোভ জানাচ্ছেন। দীর্ঘদিন ধরে এখানে পুলিশের গাফিলতি রয়েছে, সমস্যায় পড়তে হচ্ছে। প্রধান শিক্ষক নিজে বলছেন তিনি উদ্যোগ নিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো পুলিশি সহায়তা পাওয়া যায়নি, এমনটাই তার অভিযোগ। বারবার অভিভাবকরা বচসায় জড়াচ্ছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। পুলিশ নেই এই রাজ্যে, মায়েরা রয়েছে, একটা বেটা ছেলে পুলিশ, একটা মেয়ে ছেলে পুলিশ নেই এখানে। একটা মেয়ে দেখাতে পারবেন? একটা মহিলা পুলিশ দেখাতে পারবেন এখানে? কেউ দেখাতে পারবেন? একটা মহিলা পুলিশ নেই যেখানে। গাড়িটা ধাক্কা মেরেছে, এখনো কি পুলিশ ধরতে পারল? উনারা বলতে পারবেন, টাকাটা উনারা খায়, আমরা তো খাই না। টাকাটা উনারা সরকারের থেকে টাকা পায়, গাড়ির ড্রাইভারদের থেকে টাকা পায়, সব দিক থেকে টাকা পায়। উনারা বলতে পারবে, উনারা বলতে পারবে। আমার সামনে একটা বড় বউকে মেরেছে, পায়ের পাতালি পুরো ফুলিয়ে দিচ্ছে, একজনকে মেরেছে, এগুলো উঠে গেছে।